ভাই 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 লালালালি এত লালালালি করলে তো হয় কর সামনে দাঁড়াইয়া এখন কিছু নাই আমি শুনছিলাম 12:30টায় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। মেহমানরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে তাদের বরিশালের সমাবেশ সেই সকালে তারা আলহামদুলিল্লাহ চরমনাইতে আসছেন। আল্লাহ শুকরিয়া। আজকে আপনার মেহমানদের প্রতি অত্যন্ত খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। সবাই একাত্রিত আজকে বাংলাদেশটা 53 বছর স্বাধীনতা শেষ হয় 54 বছরে পড়েছে। কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সে আশা কিন্তু বাস্তবায়িত হয়। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আমাদের দান করে। শুকরিয়া। শুধু মহান আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং একত্রিত হওয়া। সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবার এই দেশে যায়, এখন দেশের মানুষের মতামত করেছে। আমরা দোয়া করব ইসলামের জন্য আমরা আল্লাহ তাআলার পবিত্র এই বিধানের জন্য, ইসলামের জন্য আমরা যেন দিলটাকে উদার পরস্পরকে, সারা দেশবাসীকে আমাদের দিলে যারা আমরা ইসলামপন্থী আমরা যেন ধারণ করতে এবং মনে রাখবেন ইসলামটা শুধু জামাত ইসলামের না, ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের না, ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত মখলুকের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য। সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে। তবে হ্যাঁ, এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত হবে, অন্যকে উপকৃত হতে পারবে। আমরা আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই। আমাদের এই সম্মিলনকে আল্লাহ তাআলা এটা শেষ নয়, এটা শুরু হিসাবে কবুল করে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদেরকে আসে। সেই দিন যেন আমরা পরস্পরের সাথে ভাই হিসাবে মোলাকাত করতে পারি। আল্লাহ